সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে আসছে সেই মেম্বার ভাইয়ের বাড়িতে, যেখানে যে পাগলির দায়িত্বটা নিয়েছিল মেম্বার সাহেব। শুনছি নাকি আজকে একটি ছেলে আসছে, হয়তোবা সেই পাগলির পরিবারের হয়তো কেউ হবে, না হলে অন্য কেউ যদি হয়ে থাকে সে বিষয়টা আজকে জানার চেষ্টা করব। তো আপনারা সকলে সাথেই থাকেন। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো পাগলি আজকেও সেখানে বসে আছে, মানে ওর বসার জায়গা এটা, ও এনে বসবো। ও মানে এখানে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে। চেয়ারে বসবো না, কোনো কিছুতে বসবো না। তুমি কেমন আছো? ভালো। ভালো আছো? হ্যাঁ। যাই হোক, অনেকটা উন্নতি হয়েছে, কথার পথে কথা বলতে পারতেছে। তোমার বাবু কেমন আছে? বাবু এই যে। বাবু ভালো আছে? হ্যাঁ। বাবু বের হবে কবে? জানি না। জানো না? না। ওষুধ খাইছো? ভাত খাইছো? ভাত হ্যাঁ। কি দিয়া? অতি ভাত দিছে? অতি ভাত দিছে? হ্যাঁ। কি দিয়ে ভাত খাইছো? মাছ। মাছ? এলে মেলা কিছু না শিখে গেছে গো ভাই। হ্যাঁ ভাই, প্রথম দিন যেভাবে দেখছিলেন হ্যাঁ। আসলে কিন্তু এখন অনেকটাই ভালো হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ। ওই হচ্ছে আমি চিকিৎসা করতেছি, মানে গ্রামের কিছু সহযোগিতা করতেছে মানুষ, মনে হয় না? চিকিৎসা বন্ধ নাই। এখন ভাই মূল কথা হইতেছে আপনাকে যে এখানে আসতে বলছি। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে এর আগে তো একজন আসছিল, দেখলেন? হ্যাঁ হ্যাঁ, গাজীপুর থেকে যে আসছিল। ও কিছুক্ষণ থেকে আসছিল, গাজীপুর থাকে। থাকে। আচ্ছা ভাই, এখন এই যে এই ছোট ভাইয়াটা আসছে, মানে আপনি যে ছেলের কথা বলতেছেন উনি সেই ছেলে? হ্যাঁ উনি আল্লাহ, মানে ভাইয়া তুমি কি চাইতেছো যে ওনার দায়িত্ব নিতে? হ্যাঁ, দেখি 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 তোমার মাস্কটা খোলো তো বাবা। খোলো। মাশাআল্লাহ আমি মাশাআল্লাহ। যতটুকু বুঝতে পারছি যে হ্যাঁ। ওর ভিতরে একটা আবেগ জন্মেছে, আপনার ভিডিও নাকি দেখছে, হ্যাঁ, দেখা সে তুমি তুমি আমার পেজের ভিডিও দেখো? জি, আপনি পেজে রেগুলার ভিডিও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি আমার এই পাগলিকে নিয়ে যে প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম, তারপরে আরেকটি ভিডিও আমরা আপলোড দিয়েছিলাম, যে আরেকটি ভাই আসছিল, সেই ভিডিওগুলো দেখছো? ওই ভাইয়াটা বলো তো কোথা থেকে আসছিল? ওই ভাইটা আসছিল গাজীপুর থেকে। ও আচ্ছা আচ্ছা। তোমার বাসা কোথায়? আমার বাসা পুরান ঢাকা। পুরান ঢাকা থেকে তুমি এখানে চলে আসছো? জি। ও মাই গড, তুমি কাজ করো কি? আমি কাজ করি না তো। মানে বাসায় থাকো? জি। বাবা মা আছে? হ্যাঁ হ্যাঁ। বিয়ে শাদী তো করো নাই? না না না। লেখাপড়া করতেছো? হ্যাঁ তাহলে বিয়ে শাদী কি ওরা কি বিয়ে করবা? হ্যাঁ, আমি ওর দায়িত্ব নিতে তাহলে চাই। ওর বিয়ে করবা, খাওয়াবা কি? তুমি তো কাজকর্ম করো না। আমি যে বাসায় খাই ওই বাসায় খাইবো। আরে বাবা রে, তুমি যেই বাসায় খাও সেই বাসায় তো তোমার বাবাই কাজকর্ম করে, বাবাই অন্য খিলায়। তুমি যদি এই পাগলিকারে বিয়া করে লয়ে যাও, তোমার বাবাই তো তোমার বাড়িতে রাখবো না। না, ও আর কতটুকু খাইবো? আমার লগে একই প্লেটে খাইবো। আল্লাহ। ছোট মানুষের ভাই চিন্তা ভাবনা। এই বিষয়টা বুঝতে পারছি হ্যাঁ, আমরা কেন আসছে বলছি, যে এই লোকটার কাছে আমি কিভাবে ওর দায়িত্বটা দিতে চাই। ও আচ্ছা, যাই হোক, ও যেহেতু যে সময় আপনাকে ফোন দিছে তখন আপনাকে কি বলছে? বলছে আমি আপনার সাথে দেখা করতে চাই, ও। আমি যে পাখিটা আপনার কাছে আছে হ্যাঁ। ওর দায়িত্ব নেব। আমি বলছি যে তুমি আসো, ঠিকানা দিয়ে আইসা দিছেন? আগে দেখো, বুঝো, আমরা তোমার দেখি, হ্যাঁ। তারপর যদি আমার ভালো মনে হয় আমি তোমার হাতে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এখন তো ভাই বিষয়টা বুঝতে পারছেন, ওই তো বাপের হোটেলে খায়, বাপের হলিডে খায়। হ্যাঁ, এখন ওর দায়িত্ব কি ওর বাপা নিব? তার মানে আপনি চাইতেছেন যে এখন আর ওনার পক্ষে, মানে আপনি চাইবেন কি আমি তো না করব, কারণ যেহেতু আমার উসিলায় আমি আপনারে ওনার দায়িত্বটা নিতে বলছিলাম, সেই সুবাদে কিন্তু আমার উপর মুখের দিকে তাকাইয়ে কিন্তু আপনার বাড়িতে এখন পর্যন্ত আছে, তো মুরব্বিও ছিল, সেক্ষেত্রে ওনার হাতে তুলে দেবো, এটা তো বেমানান হয়ে যাইতেছে। না, এতদিন ধরে যেহেতু আমার বাড়িতে রয়েছে, তাহলে আমার তো একটা দায়িত্ব আছে, আমি যেভাবে যার সাথে তুলে দিতে পারি না। না না না, এই যে কাকা আসছে, এটা একটা বাচ্চা ছিল। বাচ্চা হ্যাঁ, লেখাপড়া। চিন্তা ভাবনা, ও বাচ্চা। এই মেয়েকে যদি ও নিয়ে যায়, ওর জীবনটা নষ্ট। কারণ ওর সামনে ভবিষ্যৎ উজ্জ্বল। অবশ্যই অবশ্যই। আমি যেটা ভাবি যে ওর বাপ মা ওকে তো বের করবে, ওই তার ছেলেকে সব বের করবে। তা তো বের করবে। আমার লগে থাকবো না এক বাসায়। না পাগলা, আমার room তো অনেক তুমি বড়। তো আরেক পাগলা দেখা যাইতেছো। তুমি এক পাগলা আরেক পাগলিরে নিয়ে খাওয়াবে কি? হ্যাঁ, এই শোনো, আমি তোমারে বলতেছি যেটা, লেখাপড়া করো। তুমি লেখাপড়া করো, মন দিয়ে লেখাপড়া করো, আর দেখা যাচ্ছে যে গরিব দুঃখী মানুষের পিছিয়ে এইভাবেই দাঁড়াবা। হ্যাঁ হ্যাঁ তুমি লেখাপড়া হও, আমি আমি মনে বড় হও। করি যে ও ভিডিও দেখে ওর মা কাজ করছে, যে যেহেতু একটা মেয়ে অসহায় আছে, হ্যাঁ, তার দায়িত্বটা নিলে অবশ্যই তার ভালো হতে পারে, সেটা মনে করে কিন্তু আসছে। না এরকম মন মানসিকতা থাকা ভালো। ভবিষ্যৎ ওনার উজ্জ্বল হোক, এটাই আমরা প্রত্যাশা করি, আশা করি। আর হচ্ছে যেহেতু আমরা ভিডিওটা দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ হয় নাই এখনো, এক সপ্তাহ হয় নাই, সেই সুবাদে অনেক অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করতেছে, আপনার সাথে যোগাযোগ করতেছে। ভাই আর একটা বিষয় হইতেছে, হ্যাঁ, মানে একটা প্রবাসী ভাই ওকে 50,000 টাকা সাহায্য করছে, সেটা ওর চিকিৎসার জন্য। মানে এক প্রবাসী ভাইয়ের নাম কি? প্রবাসী ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে পারভেজ। পারভেজ। উনি কোন দেশে থাকে? উনি নাকি কুয়েত থাকে। কুয়েত থেকে পারভেজ ভাই নামে এক প্রবাসী, ওনার অসহায়ত্ব দেখে
ওনার শারীরিক যে ডাক্তারের যে একটা চিকিৎসা যে খরচা সেই ওনার খানা দানা খরচা হিসাবে ওনার কাছে 50,000 টাকা দিচ্ছে। সেই টাকাটা আমার কাছে আছেও। হ্যাঁ। আমি যদি তার আগে কেউ দায়িত্ব নেয় আমি 50,000 টাকা সহ তার হাতে তুলে দেবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আর একটা সুখবর দিলেন আপনি। পাগল বিয়ে করার জন্য একটা দায়িত্ব নিয়েছিলেন, সেটাও করাই দিবেন, আবার সাথে 50,000 টাকাও দিবেন, মানে পোলাপানা দিবেন। হাই রে এই সুযোগ। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন এক ভাইয়া আপনার বাসায় মেম্বার ভাইয়ের বাসায় আসছিল। সেই মেম্বার ভাই বললো যে আসলে বয়স অল্প, সেই সুবাদে তার সাথে বিয়ে হলো না। তো ভাই যাই, হ্যাঁ ভাই ওকে একটু রাস্তায় হ্যাঁ চলো আমার সাথে চলো। এই শোনো, আর ও যাবে না, ও তোমার সাথে যে কি করবে। হ্যাঁ চলো।